নারী সুরক্ষায় 2013 সালে গঠিত হওয়া আইনের বাস্তবায়নের দাবি জানালো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি। শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল কমিটি। জেলা শাসকের হয়ে স্মারকলিপি গ্রহণ করেন জেলা পরিষদের এডিএম রৌনক আগরওয়াল বলে কমিটির তরফে জানানো হয়েছে। কমিটির অভিযোগ, অনেক সরকারি অফিস, বেসরকারি সংস্থা, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই আইসিসি কমিটি গঠিত হয়নি অথবা গঠিত হলেও নন ফাংশনিং অবস্থায় আছে। আইসিসি কমিটি সব ক্ষেত্রে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সম কাজের সম মজুরি এখনো চালু হয়নি বলে দাবি। এর পাশাপাশি পুরুষ মহিলা শ্রমিকদের বেতন বৈষম্য রয়েছে। বিভিন্ন অফিস এবং ফ্যাক্টরি সহ যেখানে অনেক মহিলারা কাজ করেন সেখানে মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা ও রেস্টরুম নেই। এছাড়া একাধিক দাবিতেই এদিনের স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে কমিটির তরফে জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি থেকে আমরা মহিলা সদস্য যারা রয়েছে তারা আমরা এসেছি। আমরা ডিএম অফিসেও দিয়েছিলাম একটা ডেপুটেশন এবং কিছু ইনফরমেশন লেটার দিয়ে ওনাকে নারী সুরক্ষা থেকে শুরু করে নারী নির্যাতন এই সকল বিষয় নিয়ে আমরা একটা লেটার দিয়েছি। উনি আমাদের এডিএমের কাছে পাঠালেন। আমরা এখন জেলা পরিষদের সামনে আছি। জেলা এডিএমের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা এই যে লেটারটি আমরা দিয়েছি সেই লেটারের মধ্যে নারী সম্পর্কিত বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে, যেমন নারী ভায়োলেন্স থেকে শুরু করে নারী ট্রাফিকিং থেকে শুরু করে মলেস্টেশন, সেই জিনিসগুলো রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন যে সকল পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে এই লেটারে, তার মধ্যে প্রথমেই যেটি হচ্ছে সেটা হচ্ছে নারী সুরক্ষা আইন। 2013 সালে যেই নারী সুরক্ষা আইন করা হয়েছিল সেই নারী সুরক্ষা আইন কিন্তু আমাদের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো সেক্টরে সবসময় পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেগুলো হয়েছে, কিন্তু সর্বস্তরে সেটা প্রাইভেটই হোক এবং গভর্নমেন্ট অফিসই হোক, হসপিটাল হোক, কনস্ট্রাকশন সাইট হোক বা ফ্যাক্টরি হোক, কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না। এই বিষয়ের উপর আমরা ভীষণভাবে জোর দিয়েছি।